চট্টগ্রাম নগরের পলো গ্রাউন্ড মাঠে দলীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সমাবেশের মধ্য দিয়ে চট্টগ্রাম বিভাগে ভোটের প্রচার শুরু করবেন তিনি। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, দলের প্রধান তারেক রহমান বক্তব্য দিবেন আমরা জানি কিছুক্ষণের মধ্যে। আপনি তো সেখানে আছেন, নেতাকর্মীদের উচ্ছ্বাস ভিড় কেমন দেখতে পাচ্ছেন সব মিলিয়ে জানাবেন। একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে পোলো গ্রাউন্ড মাঠ এবং এই পোলো গ্রাউন্ড মাঠের আশেপাশে বিভিন্ন জায়গায় নেতাকর্মীর অবস্থা নিয়েছেন এবং সবাই অপেক্ষায় রয়েছেন তাদের প্রিয় নেতা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। এবং ২০ বছর পর তারেক রহমান এই চট্টগ্রামে এসেছেন, ফলে নেতাকর্মী তো বটেই, সাধারণ মানুষের মধ্যেই দারুণ আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা। পুরো শহর জুড়েই বলা যায় ব্যানার ফেস্টুনে পূর্ণ হয়ে গেছে পোলো গ্রাউন্ড মাঠ এবং এর আশেপাশে এলাকাতে নেতাকর্মীরা অবস্থান নিয়ে অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। সকালের দিকে রেডিসন ব্লুতে মেধাবী শিক্ষার্থীদের জন্য তার একটি মতবিনিময় শেষে তিনি এই পোলো গ্রাউন্ড মাঠে এসে তার যে বক্তব্য সেই বক্তব্য তিনি আর কিছুক্ষণের মধ্যেই রাখবেন। তবে যেটি রয়েছে যে চট্টগ্রামের এই পোলো গ্রাউন্ড মাঠে একটি কথা স্মরণ করছেন এই বীর চট্টলারবাসী। 2012 সালে খালেদা জিয়া এই পোলো গ্রাউন্ড মাঠেই কিন্তু মহাসমাবেশ করেছিলেন কয়েকটি বিভাগের লং মার্চের মাধ্যমে এবং চট্টগ্রামবাসীর কাছে যেন সেটিরই একটি স্মৃতি ভাসছে আজকের এই পোলো গ্রাউন্ড মাঠে। খালেদা জিয়া যে গণতান্ত্রিক যাত্রা শুরু করেছিলেন তার ছেলে তারেক রহমানের মাধ্যমে এর পূর্ণতা পাবে সেটি তার প্রত্যাশা করছেন। আমরা কয়েকজন নেতাকর্মীর সঙ্গে একটু কথা বলতে চাই। কি অবস্থা আজকে চট্টগ্রামে? আজকের আপনার অবস্থা হচ্ছে যে মানুষ আমরা দেখতে পাচ্ছি আমাদের তারেক রহমান আসবে এই নিউজে আমরা সবাই আজকে আনন্দিত। এই কারণে আমরা সবাই সবকিছু মেনে ধরে আমরা এখানে শাস্তিমতো উপস্থিত করতেছি। এমনকি আপনি সব জায়গায় দেখতে পারবেন সবাই ছোট থেকে বড় পর্যন্ত সবাই ওনার জন্য অপেক্ষা করছে। তারেক রহমানের কাছ থেকে কি ধরনের প্রত্যাশা, কি ধরনের বক্তব্য প্রত্যাশা করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তারেক জিয়া আজকে আমাদের এই পোলো গ্রাউন্ড মাঠে যে এসেছেন আমাদের চট্টগ্রামবাসীর জন্য গৌরব। চট্টগ্রামবাসী আজকে খুব আনন্দিত। আজকে আমাদের এই তারেক জিয়া যে বক্তব্য দিবেন আমাদের বিএনপির পরিবার ওনার যে নির্দেশনা আমরা এটা অক্ষরে অক্ষরে পালন করব। উনি হচ্ছে তরুণের প্রতীক। ওনাকে আজকে এই জিয়া রহমানের সুযোগ্য সন্তান, আমাদের গৌরব। তারেক জিয়া আজকে আমাদের এই চিটাংবাসীর জন্য যে বার্তা নিয়ে এসেছেন এই বার্তা আমরা অক্ষর অক্ষরে পালন করবো এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। চট্টগ্রামের মানুষ স্মরণ করছেন এখান থেকেই তিনি 1971 সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এখান থেকেই বেগম খালেদা জিয়া তিনি দেশনেত্রী উপাধি পেয়েছিলেন। 71 থেকে 34-এর যে চেতনা সেই চেতনাকে ধারণ করে তারা এই যে পোলো গ্রাউন্ড মাঠে তারা তারা আরো দু একজন একটু কথা বলতে চায়, একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম। আমি প্রবাসী নুরুল আজিম। এই প্রোগ্রাম মাঠে তারেক রহমান আসার আমরা অনেক খুশি। আমি বিদেশ থেকে আসে এখানে উপস্থিত হয়েছি এই মহাসমাবেশ দেখার জন্য। আমি বিএনপির একজন নগণ্য কর্মী। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি। এরকম ধন্যবাদ। শুনছিলেন এরকম আবেগ ভালোবাসায় আসলে অপেক্ষায় রয়েছেন তারেক রহমানের বক্তব্য শোনার জন্য।